ধুর, আর বাড়িতেই থাকবো না। এই যে বেরোলাম, আর কোনোদিন আসবো না। কেউ ভালোবাসে না আমায়, না বাবা না মা। একটা বাইকই তো চেয়েছিলাম, সেটাও দিতে পারলো না। এই নিজের ছেলেকে ভালোবাসে? আরে পায়ে কি ফুটছে? ধুর, তাড়াতাড়িতে বাবার জুতোটাই পরে চলে এসেছি, কিন্তু জুতোতে এটা কি? পেরেক! কি জোরে লাগলো পায়ে। যাই হোক, সাথে বাবার মানি ব্যাগটা নিয়ে এসেছি। নিশ্চয়ই অনেক টাকা আছে, তা দিয়ে একটা জুতো কিনে নেব। একদিন অনেক টাকা রোজগার করে ফিরে আসবো। কিন্তু তোমাদের বাড়িতে আর থাকবো না। আসার সময় সাথে মা ঠাকুর ঘরে যে ব্যাগটাতে টাকা জমিয়ে রাখে, সেটাও নিয়ে এসেছি। দেখি তো আমাকে না দিয়ে কত টাকা জমিয়ে রেখেছে। বাঁ পাটা ভিজে ভিজে লাগছে কেন? এ কি, বাঁ পায়ের জুতোটা তো ছেঁড়া। ছেঁড়া জায়গা দিয়ে জল ঢুকে পাটা মনে হয় ভিজে গেছে। যাই হোক, টাকাটা গুনি। 5,500 টাকা! দেখেছো, এত টাকা জমিয়ে রেখেছে, কিন্তু আমি জন্মদিনে একটা ফোন কিনতে চাইলাম, সেটা কিনে দিল না। সাথে এটা কি? একটা কাগজে কিছু লেখা মনে হচ্ছে। দেখি তো কি লেখা আছে। ছেলেটা জন্মদিনে একটা ফোন চেয়েছিল, কিন্তু ওর বাবার ব্যবসার যা মন্দা, কি করে টাকা চাই। আমাকে মাসে যে হাত খরচের জন্য 500 টাকা করে দেয়, সেটা পুরোটাই জমিয়ে জমিয়ে এই টাকাটা করেছে। পরের মাসে ওর জন্মদিন, এবার ওকে ফোন কিনে দিতে পারবে। হাত থেকে চিঠিটা পড়ে গেল। দেখি তো বাবার মানিব্যাগটা। মাত্র 200 টাকা! এ কি, এখানেও একটা কাগজ! এত কিসের হিসাব? এ মাসের খরচের হিসাব মনে হচ্ছে। ছেলের টিউশনের খরচ 2000 টাকা, ছেলের হাত খরচ 500 টাকা, ওর মায়ের হাত খরচ 500 টাকা, সংসারের খরচ 5000, লাইটের বিল 700, ওর মায়ের ওষুধের খরচ 1000। এ মাসে স্কুটারে ভরার মতো আর তেলের পয়সা হবে না। এবার থেকে বরং হেঁটেই দোকান যাব, নয় আধ ঘন্টা আগেই বেরোতে হবে। আর ছেলেটা অনেক দিন ধরে বাইক কিনতে চাইছে, এবার বরং স্কুটারটা বিক্রি করে আর কিছু টাকা ধার করে ওকে একটা বাইক কিনে দিই। এক মুহূর্ত সব শান্ত। আমার পায়ের তলায় যে জমি খুঁজে পাচ্ছি না। এ কেমন ছেলে আমি! কত বড় পাপ করতে যাচ্ছিলাম। আমি তো জানতাম বাবার ব্যবসা মন্দা যাচ্ছে, মাসে 10,000ও ইনকাম আসছে না। কি করে পারলাম এটা আমি? ছুটে এলাম বাড়ি, মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। ওই ব্যাগটা ফেরত দিয়ে বললাম, বাবা কোথায় মা? মা বলল, তোর বাবা স্কুটারটা বিক্রি করতে গেছে পাশের গ্যারেজে, তোর জন্য বাইক কিনবে বলে। ছুটলাম গ্যারেজের দিকে, যেতে গিয়ে পাটা কেটে গেল বাবার জুতোয় আটকে থাকা ওই পেরেকটাতে। কি জানি বাবার কতদিন এরকম ভাবে পা কেটেছে। আমার পা কেটেছে কাটু, এখন আর কোনো ব্যথাই ব্যথা বলে মনে হচ্ছে না। গিয়ে বাবার পা ধরে কেঁদে ফেললাম। বললাম, বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার কোনো বাইক চাই না, তুমি আগে জুতো কেনো, স্কুটারটা বিক্রি করো না, আমাকে ক্ষমা করে দাও। এবার থেকে আমি তোমাকে পড়াশোনার ফাঁকে ফাঁকে ব্যবসাতেও সাহায্য করব। দেখলাম বাবার চোখেও জল, কিন্তু এবার সেটা দুঃখের নয়, আনন্দের। বন্ধুরা, আমাদের বাবা মা আমাদের জন্য দিন রাত পরিশ্রম করে। তারা তাদের আশা, সুখ এগুলোকে চোখ বন্ধ করে বিসর্জন দেয় আমাদের সুখের জন্য। অনেক সময় নিজেরা না খেয়ে আমাদের খাওয়ায়, নিজেরা নতুন জামা কাপড় না কিনে আমাদের কিনে দেয় যাতে আমরা ভালো থাকি। কিন্তু আমরা কি করি? আমাদের চাহিদা পূর্ণ না হলে তাদেরকেই দোষারোপ করি, তাদেরকেই কথা শোনাই, অবাস্তব জেদ করি, তাদের সাহায্য করার বদলে তাদের অবহেলা করি। এবং অনেক সময় জীবনের শেষ বয়সে তাদের ঠিকানা হয় বৃদ্ধাশ্রমে। একদিন শান্ত মনে বসে তোমরাই বিচার করো, তাদের কি এটাই প্রাপ্য? সাকসেস উইন্ডো থেকে আমি নীলাদ্রি ছিলাম তোমাদের সাথে। আর আজকে তোমাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কিছুই করতে বলবো না। শুধু বলবো ভিডিওটা এত পরিমাণে শেয়ার করো যাতে এটা সবার কাছে পৌঁছে যায়, এবং কোনো বাবা মায়ের ঠিকানা যেন বৃদ্ধাশ্রমে না হয়। কারণ বাবা মাই হলো আমাদের চোখের সামনে থাকা সবচেয়ে বড় ভগবান।